প্রিয় ছাত্রছাত্রী, এখন নবম শ্রেণীর স্থানাঙ্ক জ্যামিতি, এটা 19 চ্যাপ্টার 19 অধ্যায়ের। এর আগে আমি এই 19 কোষে দেখি 19-এর পরপর দুটো ভিডিও আপলোড করেছি, যাতে 1 থেকে 10 পর্যন্ত অঙ্ক আছে। যারা এখনো দেখোনি দেখে নিও। সেখানে এই অন্তর্বিভক্ত হলে তার স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয়, বহির্বিভক্ত হলে তার স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয়, এবং মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এবং x1 y1 ও x2 y2 এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, যেটা আমরা চতুর্থ অধ্যায়ে পেয়েছি, দূরত্ব নির্ণয়। এই কটা সূত্র যদি আমরা জানতে পারি কিভাবে হয়েছে, সেগুলো বিস্তৃত আলোচনা করা হয়েছে। যারা এখনো দেখোনি, আমার প্লেলিস্টে এসে দেখে নিও স্থানাঙ্ক জ্যামিতিতে। এবার আমরা চলে আসি বহু বিকল্পীয় প্রশ্ন, এমসিকিউ প্রশ্নের। এই এমসিকিউ প্রশ্নের প্রথমে 1 নম্বরে আছে এল এবং এল 2m এবং -l + 2m 2l - 2m বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার মধ্যবর্তী বিন্দুর স্থানাঙ্ক। আমরা জানি মধ্যবিন্দুর স্থানাঙ্ক x এর স্থানাঙ্ক, x1 এর স্থানাঙ্ক আর x2 এর স্থানাঙ্ক যোগফলের 2 দিয়ে ভাগ করলে হয়, সেটা x স্থানাঙ্ক পেয়ে যায় আর y স্থানাঙ্ক পেয়ে যায়। y এর এখানে স্থানাঙ্ক আছে 2m, এখানে আছে 2l - 2m, এদের যোগফলকে 2 দিয়ে ভাগ করলেই আমরা y স্থানাঙ্ক পেয়ে যাব, অর্থাৎ মধ্যবিন্দুর y স্থানাঙ্ক পেয়ে যাব। তাহলে আমরা একটু দেখে নিই। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমান, এখানে দেখো l আছে শুধুমাত্র, আর এখানে আছে -l + 2m, এই দুটোর অর্ধেক, এটা একটা হলো। 2 নম্বর y স্থানাঙ্ক, এখানে y1 আছে 2m প্লাস এটা আছে 2l - 2m, এটা দ্বিতীয় y2/2। আমরা একটু করে নিই, দেখি। l - l + 2m/2, এখানে 2m + 2l - 2m/2, দেখো 2m 2m কেটে যাবে, l কেটে যাবে, তাহলে এখানে 2m পরে থাকলো, 2m কে 2 দিয়ে ভাগ করলে m থাকবে, আর এখানে 2l পড়ে আছে, 2l কে 2 দিয়ে ভাগ করলে শুধু l, তাহলে m এবং l। দেখো এখানে আমরা অপশানটা পেয়েছি ডি, অতএব আনসার হলো ডি, ml, এটাই আমাদের উত্তর। আমরা পরের অঙ্কে আসি। পরের অঙ্কে আমরা চলে আসি বহু বিকল্পীয় প্রশ্নের 2 নম্বর। এ হচ্ছে 1, 5 এবং বি হচ্ছে -4, 7, এই বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে পি বিন্দু অন্তস্থভাবে, মানে ভেতর দিকে 2:3 অনুপাতে বিভক্ত করলে পি বিন্দুর ভুজ কত? ভুজ মানে হচ্ছে x আর কোটি মানে হচ্ছে y। তাহলে আমাদের ভুজটা চাই, x স্থানাঙ্কটা চাই। আমরা এখানে দেখে নিই, এটা বলেছে অন্তস্থভাবে যদি ভাগ করে তাহলে সূত্রটা কি হবে? অন্তস্থ ভাগ করলে পি বিন্দুর স্থানাঙ্ক হবে, পি বিন্দুর স্থানাঙ্ক সমান mx2 + nx1/m + n, এটা হলো x এর ভুজ, আর কোটি হলো my2 + ny1/m + n। কিন্তু যেহেতু আমাদের এই ভুজটা দরকার, x এর স্থানাঙ্ক দরকার, পি বিন্দুর x এর স্থানাঙ্ক, তাহলে আমরা শুধু এটা করলেই হবে। আমরা একটু দেখে নিই, এটা হচ্ছে x1 আর এটা হচ্ছে x2, এটাকে বলবো m আর এটাকে বলবো n, m:n অনুপাতে ভাগ হচ্ছে। তাহলে আমরা একটু দেখে নিই, m মানে হচ্ছে 2 আর x2 মানে হচ্ছে -4, 2 × -4 প্লাস n মানে হচ্ছে 3, 3 × x1 হচ্ছে 1
আর m+n মানে 2+3। তাহলে কত হলো 4 দুগুণে -8 প্লাস 3 একে 3/5 সমান -5/5 সমান -1। তাহলে ভুজ কত হলো -1। তাহলে উত্তরটা কত? অতএব আনসার হচ্ছে এটা হলো আমাদের উত্তর -1 এটা হলো উত্তর। আমরা পরের অঙ্কে আসি। আমরা চলে আসি পরের অঙ্কে, 3 অঙ্কে। একটি বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু দ্বয়ের, দেখো বৃত্তটা হলো এরকমের একটা বৃত্ত যার ব্যাস মানে কেন্দ্রের উপর দিয়ে সব থেকে বড় জ্যা হলো ব্যাস। যদি আমরা তার একটাকে এই দুটো প্রান্ত বিন্দু ধরি, এই প্রান্ত বিন্দুটা এ ধরি, ধরে নাও এটা হলো এ আর এটা হলো বি, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত? 7, 9। আর বি বিন্দুর স্থানাঙ্ক কত? -1 -3। তাহলে এর বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক চেয়েছে। কেন্দ্র মানে হচ্ছে মধ্যবিন্দু। আমরা জানি ব্যাসের অর্ধ ব্যাসার্ধ কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত যতটা, কেন্দ্র থেকে এই দিকের পরিধিও ততটাই। তার মানে অ্যাকচুয়ালি এটা ব্যাসের অর্ধেক, অর্থাৎ মধ্যবিন্দুটাই হলো বৃত্তের কেন্দ্র। যে কোনো বৃত্তের ব্যাসের মধ্যবিন্দু হলো বৃত্তের কেন্দ্র। তাহলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক সমান আমরা x1 প্লাস x2 7 প্লাস -1/2 আর 9 মাইনাস প্লাস -3/2 এটা বলতে পারি মধ্যবিন্দু। তাহলে দেখো বৃত্তের কেন্দ্র বলতেই এই দুটো বিন্দুর মধ্যবিন্দু। তাহলে 7 - 1/2, 9 - 3/2, তাহলে এটা 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, 6কে 9 থেকে 3 বাদ গেলে 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হয়। তাহলে 3 3 কোনটা আছে? এ আছে। অতএব আমাদের অপশানটা কি হবে? এ। অতএব অ্যান্সার হলো এ, এটা আমাদের উত্তর। আমরা পরের অঙ্কে আসি। 2 - 5 এবং -3 - 2 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে অপর একটি বিন্দু 4:3 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে। বহির্বিভক্ত করলে আমরা জানি এটাতে অন্তর্বিভক্তর ক্ষেত্রে আমরা প্লাস করেছি, বহির্বিভক্তর ক্ষেত্রে এটা মাইনাস করব। এর কি চেয়েছে? ওই বিন্দুর কোটি চাই। কোটি মানে ওয়াইটা, এই ওয়াই বিন্দুর স্থানাঙ্ক চাই। তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ক, ওই বিন্দুর কোটি সমান, দেখো কোটি মানে এটা my2 minus ny1 by m-n। আমরা এবার একটু দেখে নিই। এটা হলো x1 y1, এটা হলো x2, এটা হলো y2, এটা হলো m আর এটা হলো n। তাহলে আমরা খুব সহজভাবেই এই কোটিটাকে করে ফেলি। m মানে কত? m মানে হচ্ছে 4। তাহলে 4 × y2 হচ্ছে -2 মাইনাস n মানে হচ্ছে 3 × y1 হচ্ছে -5 বাই 4 - 3। তাহলে কত হলো? এখানে দেখো 4 দুগুণে -8, এটা 5 × 3 = 15 প্লাস 15, মাইনাসে মাইনাসে প্লাস 15 বাই 1। তাহলে 1 থাকার না থাকার সমান 15 থেকে 8 বাদ গেলে 7। তাহলে এর কোটিটা কত? ওই বিন্দুর কোটি মানে ওয়াই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 7। এখানে কোনটা দেওয়া আছে? বি দেওয়া আছে। অতএব অ্যান্সার হলো ডি।
আমরা খুব সহজভাবে এর উত্তরগুলো পেয়ে গেলাম। আমরা লাস্ট অঙ্কতে আসি, এই দাগের। আমরা 5-এর অঙ্ক দেখি। 11 দাগের 5-এর 5 রোমান 5 এ পি কিউ আর এস সামান্তরিকের পি সমান 1 2, পি কিউ আর এস এই সামান্তরিকটার পি সমান 1 2, কিউ সমান 4 6, আর সমান 5 7 আর এস সমান এক্স ওয়াই যদি হয়, তাহলে এর শীর্ষবিন্দুগুলি যদি হয়, তাহলে এই এক্স এবং ওয়াই এর স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। তাহলে দেখো, প্রথমেই আমরা একটু দেখে নিই। আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে একই বিন্দুতে। তাহলে এই যে পি আর এর মধ্যবিন্দু হলো কিউ, আবার এস আর কিউ এর মধ্যবিন্দু হলো, সেটাও হলো ও। এই একই বিন্দু পি আর এর মধ্যবিন্দু হলো ও এবং এস কিউ এর মধ্যবিন্দু হলো ও। তাহলে যদি আমরা দুটো মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করে নিতে পারি, তাহলে তার থেকেই আমরা পেয়ে যাব। তাহলে দেখো, পি আর এর মধ্যবিন্দু, পি আর এর মধ্যবিন্দু কত? পি এবং আর, এক, এক্স এর স্থানাঙ্ক 1 + 5/2, আর এটা হবে 2 + 7, 2 + 7/2। তাহলে কত হলো? 6/2, আর 7 আর 2 9/2, তাহলে 3 এবং 9/2। এটা হলো পি আর এর মধ্যবিন্দু। এবারে এস কিউ এর মধ্যবিন্দু বের করে নিই। এস কিউ এর মধ্যবিন্দু সমান 4 + x 4 + x/2 আর 6 + y/2, 6 + y/2। এখন যেহেতু দুটোরই মধ্যবিন্দু একটা নির্দিষ্ট, তাহলে এই 3 = এটা বলতে পারি। অতএব 4 + x/2 = 3। আমরা একটু কোণাকুণি গুণ করে ফেলি। 4 + x = 3 × 2 = 6। তাহলে x = 6 - 4 = 2, একটা পাওয়া গেল। আবার ওয়াইটাকে ধরি, 6 + y/2 = 9/2। আমরা একটু কোণাকুণি গুণ করে নিই, বা 2 2 উভয় দিক থেকে যদি বাদ দিয়ে দিই, তাহলে 6 + y = 9, উভয় দিকে নিচের দিকে 2 বাদ দিয়ে দিলাম। তাহলে y = 9 - 6 = 3। তাহলে x হলো 2, y হলো 3। দেখো তো কোনটাতে আছে x 2 y 3, এই সিটা আমাদের ঠিক আছে। তাহলে অতএব xy = 2 3, এই বিন্দুটি x = 2 y = 3। অতএব অ্যান্সার হলো সি। খুবই সহজ, একটুখানি শুধু বুঝে নেওয়া, ছবিটা যদি বুঝতে পারা যায়, তাহলে এই সমস্ত অঙ্কগুলো খুবই সহজ। আমরা পরের অঙ্কে আসি। আমরা দেখে নিই 12 সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, শর্ট অ্যান্সার টাইপ। একটি বৃত্তের কেন্দ্র হলো সি, একটি বৃত্তের কেন্দ্র হলো সি বিন্দু, এবং ব্যাস হলো এবি। এ ও সি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এ বিন্দুর স্থানাঙ্ক 6 - 7 এবং বি বিন্দুর স্থানাঙ্ক 5 - 2 হলে বি বিন্দুর স্থানাঙ্ক হিসাব করি। ধরি বি বিন্দুর স্থানাঙ্ক x1 y1। তাহলে ধরি বি বিন্দুর স্থানাঙ্ক x1 y1। তাহলে আমরা একটু খুব সহজেই বলতে পারি সি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। তাহলে দেখো, শর্তানুসারে আমরা খুব সহজেই বলতে পারি 6 + x1/2 = 5। এক্স স্থানাঙ্ক এ বিন্দুর এক্স স্থানাঙ্ক বি বিন্দুর এক্স স্থানাঙ্কের যোগফলকে 2 দিয়ে ভাগ করলে 5 হবে। আর কোটিটার ক্ষেত্রে -7 + y/,
টু ইজিক্যাল টু -2 হতে হবে, এটা কোটি। তাহলে আমরা একটু দেখে নিই, বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। তাহলে বা 6 + x1 = 5 × 2 = 10, বা x1 = 10 - 6 = 4। তাহলে x1 মানে হলো 4। এবারে এটা একটু দেখে নিই, এটাকে কোনাকুনি গুণ করলে -7 + y = -4, বা y = -4 + 7 = 3। তাহলে অতএব এটা y1 এটা। তাহলে x1 y1 টা কি হলো ইজিক্যাল টু 4 3। এটা আমাদের উত্তর। x, হ্যাঁ, ওই বিন্দুর স্থানাঙ্ক অতএব বি বিন্দুর স্থানাঙ্ক, অতএব বি বিন্দুর স্থানাঙ্ক সমান x1 y1 আমরা যা ধরেছিলাম, x1 হচ্ছে 4, y1 হচ্ছে 3, তাহলে 4 3। পরের অঙ্কে চলে আসি। পি ও কিউ বিন্দু দুটি যথাক্রমে প্রথম ও তৃতীয় পাদে অবস্থিত এবং এক্স অক্ষ ও ওয়াই অক্ষ থেকে বিন্দু দুটির দূরত্ব যথাক্রমে, মানে পি বিন্দুটির দূরত্ব এক্স একক, এক্স অক্ষ থেকে এক্স একক এবং ওয়াই অক্ষ থেকে 4 একক দূরে অবস্থিত। তাহলে পি কিউ সরলরেখার মধ্যবিন্দু, এটা প্রথম পাদে অবস্থিত। প্রথম পাদ কাকে বলে? না, আমরা জানি এই গ্রাফের এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, এই যে অক্ষদ্বয় দ্বারা যেটা ওই ও বিন্দুতে ছেদ করেছে, এটাকে মূল বিন্দু বলা হয়। এবারে আমরা চলে আসি, এখানে যখন আমরা এক্স গুনবো তাহলে 1 2 3 4 এগুলো প্লাস করে গুনবো, ডান দিকে প্লাস, বাঁ দিকে মাইনাস। তাহলে এক্স এর এখানে প্লাস হবে, আর ওয়াই এর কি হবে? ওয়াই যখন উপরের দিকে যাব তখন ওয়াই এরও প্লাস হবে। ড্যাশের দিকে মাইনাস, উপরের দিকে প্লাস, ওয়াই এর নিচের দিকে মাইনাস, এক্স এর ডান দিকে প্লাস, বাঁ দিকে মাইনাস। তাহলে দেখো এখানে এই পাদে এক্স হচ্ছে বাঁ দিক, তাহলে তার হবে সংখ্যার মান হবে ঋণাত্মক, এবং যেহেতু এটা দ্বিতীয় পাদে অবস্থিত অর্থাৎ এক্স অক্ষ থেকে উপরের দিকে যাচ্ছে, তাহলে এটা প্লাস হবে। তৃতীয় পাদে এটা এক্সও মাইনাস ওয়াইও মাইনাস হবে, দুটোই মাইনাস। এবং চতুর্থ পাদে এক্স হবে প্লাস, কারণ ডান দিক আছে, এটা ডান দিক, এই ওয়াই অক্ষের ডান দিক, তাহলে প্লাস হবে। কিন্তু এক্স অক্ষের এটা নিচের দিক, তাহলে এটা মাইনাস, ড্যাশের দিকে মাইনাস। তাহলে এক্স এর প্লাস, ওয়াই এর মাইনাস। এইবার আমরা চলে আসি, বলছে এক্স অক্ষ থেকে পি বিন্দুর অবস্থান এক্স অক্ষ থেকে 6 একক দূরে। তাহলে এক্স অক্ষ কোনটা? এটা। তাহলে এক্স অক্ষ থেকে দূরে মানে কি? এটা ওয়াই এর অবস্থান, কোটির অবস্থান। তাহলে 1 2 3 4 5 6 একক দূরে। আর ওয়াই অক্ষ থেকে 4, ওয়াই অক্ষ থেকে যদি 4 হয় তাহলে এখান থেকে 4 হবে, ওয়াই অক্ষ থেকে 4 হবে 1 2 3 4, সরি, এটা এক্স অক্ষ থেকে 6 একক, এক্স অক্ষ থেকে এদিকে না, সরি, এক্স অক্ষ থেকে 6 একক। তার মানে এক্স অক্ষ থেকে 6 একক মানে উপরের দিকে যাব আমরা, 1 2 3 4 5 6। আর এটা বলেছে ওয়াই অক্ষ থেকে 4 একক দূরে, তাহলে 1 2 3 4। তাহলে এই বিন্দুটা হলো পি, যার পি বিন্দুর কি হবে 6 এবং 4, যেহেতু দুটোই পজিটিভ প্লাস। আরেকবার একটু বুঝে নিই, প্রথম পাদে অবস্থিত পি বিন্দুটি, তার অবস্থান কোথায়? এক্স অক্ষ থেকে 6 একক দূরে। এক্স অক্ষ কোনটা? এটা। এটা থেকে 6 অক্ষর দূরে মানে এই দেখো 1 2 3 4 5 6 একক দূরে। আর 4 একক দূরে কোনটা? ওয়াই অক্ষ থেকে 4 একক দূরে। তাহলে ওয়াই অক্ষ থেকে 4 একক দূরে হলো।
এটা ওয়াই অক্ষ, এর থেকে 4 অক্ষ দূরে, তাহলে ওই বিন্দুটি পাওয়া গেল। এবার আমরা চলে আসবো তৃতীয় পাদ, মানে এই জায়গাতে এটাতেও পি বিন্দুর কিউ বিন্দুর অবস্থান। কিউ বিন্দুর অবস্থানটা কিভাবে পাবো? কিউ বিন্দুর অবস্থানটা পাবো দেখে নিই। এটা এক্স অক্ষ থেকে 6 একক দূরে, এক্স অক্ষ থেকে 6 একক দূরে, তাহলে এক্স অক্ষ এটা 6 একক চলে যায়, 1 2 3 4 5 6, 6 একক দূরে। ওয়াই অক্ষ থেকে ওটা কত দূরে? 4 একক দূরে, তাহলে 1 2 3 4, 4 একক দূরে, তাহলে এটা হলো কিউ বিন্দুর অবস্থান। তাহলে এটা কি হবে? দুটোই মাইনাস হবে, এর অবস্থানটা কি হবে? -6 -4। এবারে এর মধ্যবিন্দু মানে কোনটা? এইটা এর মধ্যবিন্দু, পি কিউ এর মধ্যবিন্দু আমরা একটু দেখে নেব। পি কিউ এর মধ্যবিন্দু সমান দুটোরই এক্স অক্ষ, এক্স এর স্থানাঙ্ক, এক্স বিন্দুর স্থানাঙ্ক নিয়ে নিই 6 - 6/2 আর 4 - 4, 4 - 4/2, তাহলে 0/2, 0/2 সমান 0 0। অতএব পি কিউ এর মধ্যবিন্দু হচ্ছে 0 0, অর্থাৎ মূল বিন্দু। অতএব পি কিউ এর মধ্যবিন্দু 0 0 বা মূল বিন্দু, এটাকে মূল বিন্দু বলা হয়। আমরা পরের অঙ্কে চলে আসি, নিশ্চয়ই বুঝেছো তোমরা সবাই। পরের অঙ্ক একই রকম অঙ্ক, আমাদের একটু দেখে নিই। এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, এর আগের অঙ্কেতেই বলেছি এক্স এর ডান দিকে গেলে প্লাস, বাঁ দিকে গেলে মাইনাস, এই মূল বিন্দু থেকে, আর ওয়াই এর উপরের দিকে গেলে প্লাস, নিচের দিকে গেলে মাইনাস। আমাদের বলা হচ্ছে এ ও বি বিন্দু দুটি যথাক্রমে দ্বিতীয়, অর্থাৎ এই জায়গায় আছে দ্বিতীয় পাদে, আর চতুর্থ পাদে এই বিন্দুতে আছে, এই জায়গায় কোনো বিন্দুটি আছে। তাহলে দ্বিতীয় পাদের বিন্দুটা এক্স এর হবে মাইনাস, ওয়াই এর হবে প্লাস। চতুর্থ পাদের যে বিন্দুটি পাওয়া যাবে তা পাওয়া যাবে এক্স এর প্লাস, ওয়াই এর মাইনাস। এখন এই বিন্দু দুটি এক্স ও ওয়াই অক্ষ থেকে বিন্দু দুটির প্রত্যেকটি, অর্থাৎ এ এবং বি দুটোই 8 একক ও 6 একক দূরে অবস্থিত এক্স অক্ষ থেকে। তাহলে এক্স অক্ষ থেকে 8 একক দ্বিতীয় পাদে, এক্স অক্ষ থেকে 8 একক, 1 2 3 4 5 6 7 8 একক দূরে এক্স অক্ষ থেকে, আর 6 একক দূরে ওয়াই অক্ষ থেকে। ওয়াই অক্ষ মানে এটা, তাহলে এটা থেকে দূরে মানে এক্স এর পয়েন্ট, 1 2 3 4 5 6। তাহলে এই যে বিন্দুটা পেলাম এটা হলো এ। যখনই পেলাম তখন এটা একবার দেখে নিই, এটা হচ্ছে ওয়াই এর মান ওপর দিকটা, আর এটা হচ্ছে এক্স এর মান। এক্সটা কত আছে? 6, তাহলে -6 আর +8 এই বিন্দুটির স্থানাঙ্ক। কারণ এক্স অক্ষ থেকে 8 একক দূরে, এই এক্স অক্ষ থেকে 8 একক দূরে হচ্ছে তার মানে ওয়াই এর কোটির মান, এবং ওয়াই অক্ষ থেকে 6 একক দূরে আছে। ওয়াই অক্ষ থেকে মানে এটা থেকে, এই যে এই লাইনটা থেকে 6 একক দূরে আছে, তাহলে এটা পাবো আমরা এক্স এর মান। যেহেতু এটা দ্বিতীয় পাদে অবস্থিত, তাহলে এক্স এর মান 6 -6 হবে, ওয়াই এর মান হবে +8। ঠিক একইভাবে চলে আসি বি বিন্দুর অবস্থান চতুর্থ পাদে, এই জায়গাতে। এখানে বলেছে এটা এক্স অক্ষ থেকে 8 একক দূরে, এক্স অক্ষ হচ্ছে এটা, এ থেকে 8 একক যদি হয়, 1 2 3 4 5 6 7 8, 8 একক দূরে হলো। এবং ওয়াই অক্ষ থেকে এই বিন্দু থেকে আমরা 6 একক যাব, 1 2 3 4 5 6। তাহলে এই যে বিন্দুটা পেলাম, এখানে এক্স এর পাবো 6 আর ওয়াই এর পাবো -8, কারণ চতুর্থ পাদে এক্স এর পাবো প্লাস, ওয়াই এর পাবো মাইনাস, তাহলে 6 -8। তাহলে বিন্দু দুটির স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। তাহলে অতএব
এবির এই যে যোগাযোগকারী সরলরেখা, এবির যোগাযোগকারী যে সরলরেখা, এটা বি বিন্দু, তাহলে এবি এর মধ্যবিন্দু, এবি এর মধ্যবিন্দু সমান এই দুটো এক্স এর মান -6 + 6/2, -8 + 8/2, -8 + 8/2, তার মানে 0/2, 0/2, তার মানে 0 0। অতএব মধ্যবিন্দুর স্থানাঙ্ক চাই, এবি এর মধ্যবিন্দু, এবি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক 0 0 বা মূলবিন্দু, অর্থাৎ এই মধ্যবিন্দু মূলবিন্দু বলা হয় একে, মূলবিন্দু হয়ে গেল। আমরা পরের অঙ্কে আসি। পরের অঙ্কটা দেখে নিই। এবি সরলরেখার উপর পি একটি বিন্দু, এবি সরলরেখার উপর এবি সরলরেখার উপর পি একটি বিন্দু, এমনভাবে করতে হবে যেন এপি ইজিক্যাল টু পিবি হয়। তাহলে এপি ইজিক্যাল টু পিবি, যেহেতু এপি ইজিক্যাল টু পিবি, অতএব এবি এর মধ্যবিন্দু সমান পি। এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 3 - 4, আর বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -5 2। অতএব পি বিন্দুর স্থানাঙ্ক হবে সমান এক্স দুটির স্থানাঙ্কের যোগফল প্লাস -5/2 -4 + 2/2, তাহলে কত হবে? 3 - 5/2, এটা তো বোঝাই যাচ্ছে -2/2, তাহলে -2/2 -2/2, তার মানে -1 -1, এটা হলো পি বিন্দুর স্থানাঙ্ক। পি বিন্দুর স্থানাঙ্ক, এটাই আমাদের উত্তর। আমরা পরের অঙ্কে চলে আসি। এবিসিডি একটি আয়তক্ষেত্রের বাহুগুলি অক্ষদ্বয়ের সমান্তরাল এবং দুটো পয়েন্ট এক্স এবং ওয়াই অক্ষ দুটোই প্লাস, সুতরাং এটা প্রথম পাদে অবস্থিত হবে। এই ধরনের একটা হবে আয়তক্ষেত্র, যার বি বিন্দুর স্থানাঙ্ক 7 3 বলা আছে। বি বিন্দুর স্থানাঙ্ক 7 3, আর ডি বিন্দুর স্থানাঙ্ক 2 6। তাহলে এ ও সি বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে আর সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? আমরা একটু লক্ষ্য করি, এটা এই যে বিন্দুটা আছে, এই যে অক্ষটা আছে, এই অক্ষ এক্স অক্ষ থেকে এ বিন্দুর অবস্থান এবং বি বিন্দুর অবস্থান একই, অর্থাৎ এক্স অক্ষ থেকে, আচ্ছা প্রথমে এ বিন্দু লিখি। এ বিন্দুটা ওয়াই অক্ষ থেকে ও ডি বিন্দু, এ বিন্দু ও ডি বিন্দু ওয়াই অক্ষ থেকে সমদূরবর্তী। এটাও যতটা দূর, এটাও ততটা দূর। এটা কিসের? এক্স এর মান। এক্স এর মান কত? 2। তাহলে এর এক্স এর মান হবে 2, এর এক্স এর মান হবে 2। আর আমরা চলে আসি বি ও ডি বিন্দু বি এবং ডি, সরি এখানে এ বিন্দু ও ডি বিন্দুর অক্ষ থেকে সমদূরবর্তী। আবার আমরা চলে আসি সি ও ডি বিন্দু এই এক্স অক্ষ থেকে সমদূরবর্তী, অর্থাৎ এটা থেকে এটার যা দূরত্ব, এটা থেকে এটার দূরত্ব তাই। হ্যাঁ, তাহলে এক্স অক্ষ থেকে
সমদূরবর্তী, সমদূরবর্তী। তা যদি হয় তাহলে সি এর ওয়াই এর মান অর্থাৎ ওয়াই বিন্দুর স্থানাঙ্ক সি এর এবং ডি এর একই হবে। ওয়াই বিন্দুর স্থানাঙ্ক এখানে ডি এর কত আছে 6, তাহলে অতএব সমদূরবর্তী, অতএব সি বিন্দুর কোটি কত 6, আর এ বিন্দুর এখানে লিখে দাও এ বিন্দুর ভুজ সমান 2। এবারে আমরা চলে আসি, এটা এ বিন্দু আর ডি বিন্দুকে বললাম। এবারে চলে আসি আমরা আবার দেখো এ ও বি বিন্দু, এ ও বি বিন্দুর, এ বিন্দু আর বি বিন্দু দুটোই এক্স অক্ষ থেকে সমদূরবর্তী, এক্স অক্ষ থেকে সমদূরবর্তী। এ ও বি বিন্দু দুটো, এ আর বি বিন্দু এক্স অক্ষ থেকে সমান দূরে, অর্থাৎ এখান থেকে এটার যে দূরত্ব এখান থেকে এটারও তাই দূরত্ব। তাহলে এ ও বি বিন্দুর, এ বিন্দু ও বি বিন্দুর কোটি একই হবে। বি বিন্দুর কোটি কত 3, তাহলে কোটি হবে 3 হয়ে গেল। এবারে আমরা চলে আসি এই সি বিন্দু আর ডি বিন্দু, সি বিন্দু ডি বিন্দু আমরা বলে নিয়েছি। এবারে আমরা বি বিন্দু আর সি বিন্দু বলে দেব। সি ও বি বিন্দু দুটি, দেখো সি ও বি বিন্দু দুটি ওয়াই অক্ষ থেকে সমদূরবর্তী, ওয়াই অক্ষ থেকে সমদূরবর্তী। যদি সমদূরবর্তী হয় তাহলে বি বিন্দুর এক্স এর মান অর্থাৎ ভুজের মান আর সি বিন্দুর ভুজের মান এক হবে। অতএব সি ও বি বিন্দুর কোটি ভুজ মানে এক্স এর মান সি ও বি বিন্দুর এক্স এর মানটা একই হবে, ভুজ সমান 7। অতএব এ বিন্দুর স্থানাঙ্ক আমরা একটু দেখে নিই। এ বিন্দুর ভুজ হচ্ছে 2, এ বিন্দুর কোটি 3, তাহলে 2 3। আর সি বিন্দুর কত হলো, ভুজ বলেছি সি বিন্দুর 6, না কোটি 6, ভুজ হচ্ছে 7, তাহলে 7 6 আমরা পেয়ে গেলাম, 2 3 7 6 পেয়ে গেলাম। তাহলে অতএব এসি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু সমান দুটো এক্স 2 + 7/2 আর 3 + 6/2 সমান 9/2, এটাও 9/2। এটাই আমাদের উত্তর। তাহলে কটা উত্তর হলো? এ বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম, এখানে ভুজ কোটি আমরা বের করে নিয়েছি। আর একবার আমরা চলে আসি, এ বিন্দুর আর ডি বিন্দুটা ওয়াই অক্ষ থেকে সমদূরবর্তী প্রথমেই বলেছি। যদি হয় তাহলে এ আর ডি এই দুটো বিন্দুরই ভুজ একই হবে, 2 বলেছি। এরপরে চলে আসি এ ও বি বিন্দু এক্স অক্ষ থেকে সমদূরবর্তী, এই যে এটাও যত দূর এটাও তত দূর। তাহলে বি বিন্দুর কোটি যত হবে অর্থাৎ 3, ওয়াই এর মান, এ বিন্দুর ওয়াই এর মান তত হবে। তাহলে এ ও বি বিন্দুর কোটি হলো 3, তাহলে এ বিন্দুর ভুজ হলো 2, কোটি হলো 3, তাহলে 2 3 হয়ে গেল। এবারে চলে আসি আমরা সি ও ডি বিন্দু, সি আর ডি বিন্দু এটা দুটোই এক্স অক্ষ থেকে সমান দূরবর্তী। তাহলে তা যদি হয় তাহলে এটা হচ্ছে কোটি, উপর দিকে কোটি, ডাইনে বাঁয়ে হচ্ছে ভুজ। তাহলে উপর দিকে কোটি মানে এর কোটিও যত এর কোটিও তত। তাহলে সি আর ডি
সি আর ডি বিন্দুর কোটি তো 6, তাহলে সি আর বি ডি নয়, এটা সি আর ডি বিন্দু দুটি, সি আর বি বিন্দু দুটি ওয়াই অক্ষ থেকে, হ্যাঁ ওয়াই অক্ষ থেকে সমদূরবর্তী যদি হয়, তাহলে সি ও বি বিন্দু দুটি ওয়াই অক্ষ থেকে সমদূরবর্তী হলে, না না আগেরটা, সি ও ডি বিন্দু এক্স অক্ষ থেকে সমদূরবর্তী, এখান থেকে সমদূরবর্তী যদি হয়, তাহলে ডি এর কোটিও যত, সি ও ডি এর কোটি হচ্ছে 6, সি ও ডি এর কোটি হচ্ছে 6। এবারে সি আর বি বিন্দু এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষ থেকে সমদূরবর্তী, অর্থাৎ এইখান থেকে এটা যত দূর, এখান থেকে এটাও ততই দূর, অর্থাৎ সি আর বি বিন্দুর ভুজ কত, সি আর বি বিন্দুর ভুজ মানে এক্স এর মান 7, তাহলে 7, তাহলে এখানে সি বিন্দুর কোটি হচ্ছে 6 আর সি বিন্দুর ভুজ হচ্ছে 7, তাহলে 7, 6 পেয়ে গেলাম। মানে মধ্যবিন্দু তো খুবই সহজ। যাই হোক, এটা একটু বোঝার ব্যাপার আছে, একটু আমি বলেছি খুব সুন্দর করে, আশা করছি সবাই বুঝে গেছো। ভালো লাগলে একটু লাইক দিও, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।